ওকে, সো আজকে যেটা ফার্স্ট অঙ্ক সেটা দেখ। আমাকে প্রুফ করতে বলছে র্যাঙ্ক অফ এবি মাইনাস আই this is less than equal to rank of a minus I plus rank of b minus I। এইটা আমাকে প্রুফ করতে বলেছে, ঠিক আছে। প্রুফ করতে গিয়ে আমি একদম আজকে যা যা রেজাল্ট পড়িয়েছি আমি সেই প্রত্যেকটা রেজাল্টকে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। কি কি রেজাল্ট করিয়েছি আমি? ফার্স্ট রেজাল্ট ওয়াজ র্যাঙ্ক অফ এ প্লাস বি হচ্ছে কার থেকে ছোট? র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বির থেকে ছোট। সেকেন্ড রেজাল্টটা কি? র্যাঙ্ক অফ এ বি কার থেকে ছোট? মিনিমাম বিটুইন র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ বি এর থেকে ছোট। এগুলো আমরা পড়েছি। তো এই অঙ্কটা একদমই ওই দুটো রেজাল্টের একটা করোলারি হিসেবে আমরা প্রুফ করতে পারবো। দেখ, তো এখানে ছিল হচ্ছে এবি মাইনাস আই আমি কি করছি দেখ, এবি মাইনাস এ করলাম প্লাস এ মাইনাস আই করলাম, করতে পারি। এবারে কমন নে এ কে, এ আছে বি এর বাঁদিকে, সো এ যদি কমন যায় কি হবে? বি। আর এ কে পুরো কমন নিলে এখানে অবশ্যই পড়ে থাকবে আই। আই স্ট্যান্ডস ফর ওয়ান অ্যালজেব্রিক্যালি, ম্যাট্রিক্সে আই মানে অ্যালজেব্রিক্যালি ওয়ান। সো এ কে কমন নিলে কেবলমাত্র আই পড়ে আছে, আর এখানেও আই কমন নিচ্ছি, কি পড়ে থাকবে? এ মাইনাস আই। ঠিক আছে, দেখ হলো। এইবার দেখ কি হলো। এইবারে এই প্রথম যে টার্মটা আছে এই ফার্স্ট টার্মটাকে সি ম্যাট্রিক্স নাম দিলাম, আর এই সেকেন্ড টার্মটাকে আমরা ডি ম্যাট্রিক্স নাম দিলাম। ওকে, তাহলে র্যাঙ্ক অফ এবি মাইনাস আই এইটা লেখা যা, এবি মাইনাস আই মানে কি? সি প্লাস ডি একই লেখা। দেখ, এবি মাইনাস আই কে লিখেছি কি সি প্লাস ডি, কোনো আপত্তি নেই। এবার কি? এবার একদম পাতি। র্যাঙ্ক অফ সি প্লাস ডি মানে কি? লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক সি প্লাস র্যাঙ্ক ডি। এইটা একটু আগেই আমরা সকালবেলা প্রুফ করেছি। এবারে সিটা বসিয়ে দে। সি মানে কত? সি মানে হচ্ছে এ ইন্টু বি মাইনাস আই, আর ডি মানে কত? র্যাঙ্ক অফ এ মাইনাস আই। দেখ একদম ক্লিয়ারলি, ডি মানে হচ্ছে পাতি এ মাইনাস আই, সি মানে হচ্ছে কত? এ ইন্টু বি মাইনাস আই। একদম ক্লিয়ার। এইবার লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল লাইন দেখ, খেয়াল কর। দেখ, লেখা পড়ছে না। ওকে, দেখ র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই, এইটার দিকে তাকা, এই টার্মটা। তো আমরা র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আইকে লিখছি র্যাঙ্ক এ ইন্টু র্যাঙ্ক ই, লিখতে পারি। এটা এ, এটা হচ্ছে পুরোটা ই। এবার র্যাঙ্ক অফ প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স কি হয়? লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম ওভার র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ ই, তাই তো? তাই হয়। দ্যাট ইজ আমরা কি লিখতে পারি তাহলে র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই, এইটা তাহলে কার থেকে ছোট হবে? লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ বি মাইনাস আই। ক্যান আই রাইট দিস লাইন? বল। র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই হচ্ছে প্রোডাক্ট অফ টু ম্যাট্রিক্স এ অ্যান্ড বি মাইনাস আই। যদি দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট হয় দেন কি হয়? র্যাঙ্কটা কি হয়? লেস দ্যান ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল র্যাঙ্কগুলো হয়। সো র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই ক্যান আইদার বি লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ, অর ইট ক্যান বি কার থেকে ছোট হতে পারে? র্যাঙ্ক অফ বি মাইনাস আই থেকে হতে পারে ছোট। সো আমরা চুজ করছি পরেরটাকে,
যে র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই এটা কার থেকে ছোট দেন র্যাঙ্ক অফ বি মাইনাস আই। এটা আমি কেন নিচ্ছি, তার কারণ র্যাঙ্ক অফ এ বি মাইনাস আই করে আমি এত অবধি পৌঁছে গেছি। এইবার আমি র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই কার থেকে ছোট, দেখ আমি এসছি কত অবধি, র্যাঙ্ক অফ এ বি মাইনাস আই, সেইটাকে আমি লিখতে পারি কি র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই প্লাস র্যাঙ্ক অফ এ মাইনাস আই। এইটা কত ছিল, এটা ছিল লেস দ্যান ইকুয়ালস টু, একদম এই অবধি আমি প্রুফটা করেছি। তারপরের লাইনে আমি কি প্রুফ করলাম, র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই কার থেকে ছোট, র্যাঙ্ক অফ বি মাইনাস আই এর থেকে ছোট। তারা একটা লার্জার জিনিস দিয়ে যদি রিপ্লেস করি এই সাইডটা বড় হয়ে গেল আর এইখানে যা আছে সেম রেখে দেয়, র্যাঙ্ক অফ এ মাইনাস আই। দেখ সুন্দর করে প্রমাণটা হয়ে গেল। কোনো কোয়ারি, কোনো ডাউট আছে বল। দেখ কি একটা জয়েন করতে আসছিল মনে হচ্ছে। একবার লাস্ট পেজটা দেখাবে, এর আগের পেজটা দেখাচ্ছি। দেখ পুরো প্রুফটাই পাতি, কিচ্ছু নেই প্রুফটার মধ্যে। এইটার আগের পেজটা এটা হ্যাঁ দাদা। দেখ ঠিক আছে, তাহলে এই প্রুফটা করতে গিয়ে দেখ দুটো ইনইকুয়ালিটি যেগুলো আজকে আমরা সকালবেলা পড়েছিলাম দুটোকেই অ্যাপ্লাই করলে এই প্রুফটা চলে এলো। স্টেপ নাম্বার ওয়ানে কি, র্যাঙ্ক অফ এ প্লাস বি কার থেকে ছোট, র্যাঙ্ক এ প্লাস র্যাঙ্ক বি। ঠিক আছে, তো এ বি মাইনাস আই এটাকে আমরা দুটো ম্যাট্রিক্স অ্যাজ এ সাম লিখেছি, এ ইন্টু বি মাইনাস আই প্লাস এ মাইনাস আই, সি আর ডি। সো র্যাঙ্ক অফ এ বি মাইনাস আই কি হচ্ছে, র্যাঙ্ক অফ সি প্লাস ডি, উইচ ইজ কার থেকে ছোট, র্যাঙ্ক সি প্লাস র্যাঙ্ক ডি। সি আর ডি বসিয়ে দে র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই প্লাস র্যাঙ্ক অফ এ মাইনাস আই। এবার র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই কার থেকে ছোট হবে, অবশ্যই ছোট হবে, লেস দ্যান ইকুয়ালস টু কি হবে, র্যাঙ্ক অফ বি মাইনাস আই হবে। কারণ কি, দুটো প্রোডাক্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সগুলো র্যাঙ্কের থেকে ছোট আসে, এটা আমরা প্রুফ করেছি আজকে। মানে একদম লাস্টে কি হলো, র্যাঙ্ক অফ এ ইন্টু বি মাইনাস আই তার থেকে লার্জার র্যাঙ্কের টার্ম দিয়ে আমরা রিপ্লেস করছি, সো এটা আরো লার্জার হবে। হেন্স দ্যাটস দ্য প্রুফ অফ দিস রেজাল্ট। দেখ বুঝতে পারলি, খুবই পাতি। দেখ ক্লিয়ার কিনা দেখ, হলো। এইবার আমি একটা ফেমাস রেজাল্ট করব, যে রেজাল্টের অ্যাপ্লিকেশন তোদের বাকি লিনিয়ার অ্যালজেব্রায় বারবার করে আসবে, খুব গুরুত্বপূর্ণ এটা। দেখ this is a pivotal result for rank. If any matrix is pre or post multiplied by non-singular matrix, then the rank remains unchanged. দেখ কি বক্তব্য, এর বক্তব্য হচ্ছে একদম কথায় যদি আমি লিখি, let capital A be a matrix with rank R, ঠিক আছে, ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হচ্ছে আর,
ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটাকে আইদার আমি প্রি মাল্টিপ্লাই করতে পারি বাই সাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ক্যাপিটাল পি দিয়ে, করছি। এ ম্যাট্রিক্সটাকে প্রি মাল্টিপ্লাই করলাম বাই সাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ক্যাপিটাল পি, তাতে কি হবে, এই র্যাঙ্কটা চেঞ্জ হবে না, সেম আর রয়ে যাবে, শুধুমাত্র কি পি ইজ আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখ যদি ক্যাপিটাল এ ম্যাট্রিক্সটাকে আমি কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করি, মানে পেছনে মাল্টিপ্লাই করি, এর ডান দিকে মাল্টিপ্লাই করছি, তাতেও র্যাঙ্ক চেঞ্জ হবে না। কিউটা কি, কিউ কিন্তু একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবারে দুটো রেজাল্টকে যদি ক্লাব করি, একটা ম্যাট্রিক্সকে আমি প্রি মাল্টিপ্লাই করছি, পোস্ট মাল্টিপ্লাই করছি অ্যাট দ্য সেম টাইম বাই টু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেন ডেফিনেটলি বাই ভার্চু অফ 1 and 2 র্যাঙ্ক চেঞ্জ হবে না, সেম থাকবে। তার মানে কি 3 নম্বর স্টেটমেন্টটা কি হবে, rank of PAQ will be same as rank of A, where P and Q are both non-singular matrix। ঠিক আছে, এইটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অ্যান্ড ফেমাস রেজাল্ট। প্রুফটা কি হবে, দেখ প্রুফটা করব ইউজিং কন্ট্রাডিকশন মেথড। দেখ কিভাবে হবে, আমি 1 নাম্বারটা প্রুফ করছি, 2 আর 3 করতে পারবি তোরা প্রুফ। দেখ let rank of A equals to R, A is pre-multiplied by some non-singular matrix capital P, ঠিক আছে। এবারে বক্তব্য, নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন কি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মিনস যে ম্যাট্রিক্সের ডেড ভ্যালুটা হচ্ছে নন জিরো, ঠিক আছে, অথবা পি যদি নন সিঙ্গুলার হয় তাহলে এইটা বলা যায় পি ইনভার্স এক্সিস্ট করে, অথবা যদি আমরা বলি একটা কোনো ম্যাট্রিক্সের ইনভার্সটা এক্সিস্ট করে, তাহলে উল্টো দিক দিয়ে সেটাও বলা যায় পি ইজ নন সিঙ্গুলার। অর্থাৎ নন সিঙ্গুলার হওয়া আর ইনভার্স এক্সিস্ট করা বোথ আর দি ইকুইভ্যালেন্টলি সেম থিং। ঠিক আছে, তো এখানে কি বক্তব্য, এই এ ম্যাট্রিক্সটাকে প্রিমাল্টিপ্লাই করা হচ্ছে বাই সাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স ক্যাপিটাল পি। ঠিক আছে, এটা করা হচ্ছে। এবারে কি বক্তব্য, এবারে বক্তব্য হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে rank of A আর rank of P into A they will just be the same। এবারে অলরেডি আগের যে রেজাল্টটা, সেখান থেকে আমি কি পাচ্ছি, rank of PA সেটা কিন্তু কি হবে, লেস দ্যান ইকুয়ালস টু rank of A হবে। এটা আমরা জানি বাই দ্য প্রিভিয়াস রেজাল্ট। প্রোডাক্ট PA সেটা কি হবে, তার যে র্যাঙ্ক ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের র্যাঙ্কের থেকে সবসময় ছোট হবে, এটাকে নাম্বার 1 কর। এইবার আমরা ধরে নিচ্ছি if possible let
rank of PA is more than equals to rank of A. এভাবে করবো, দাঁড়াচ্ছে না। আসছে না। ওকে, ঠিক আছে। আমরা ধরছি র্যাঙ্ক অফ পি এটা মোর দ্যান র্যাঙ্ক অফ এ, ঠিক আছে, ধরলাম, কোনো আপত্তি নেই। ইফ পসিবল এর গা জড়ি করে ধরা এটা স্টেটমেন্টটা, অবভিয়াসলি। দেখ এইবারে কি বক্তব্য, বক্তব্যটা হচ্ছে যদি আমি পিটাকে একটা ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করি, পি ইনভার্স পি এ করি, বলতে পারবে কত হবে এটা? এ হবে। এইবার আর্গুমেন্টটার দিকে ভালো করে তাকাবি, খুব গুরুত্বপূর্ণ একটা আর্গুমেন্ট আছে এখানে। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা বলছে এই যে স্টেটমেন্টটা আমরা লিখেছি, র্যাঙ্ক অফ পি এ মোর দ্যান র্যাঙ্ক অফ এ, তাই তো? তার মানে কি? তার মানে আমরা বলে দিচ্ছি কোনো একটা ম্যাট্রিক্সকে কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করলে কি হয়? র্যাঙ্ক বেড়ে যায়, তাই তো? দেখ, এ ম্যাট্রিক্সটাকে আমি প্রি মাল্টিপ্লাই করছি বাই সাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি, তাতে কি হয়েছে? র্যাঙ্ক বেড়ে গেছে, তাই তো? এইবারে কি বক্তব্য? বক্তব্য খুব ক্লিন। পি একটা ম্যাট্রিক্স, তাকেও আমি প্রি মাল্টিপ্লাই করছি বাই সাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি ইনভার্স। মানে একটু আগে আমরা কি বলেছি, পি যদি নন সিঙ্গুলার হয় তাহলে পি ইনভার্স এক্সিস্ট করে, তাহলে পি ইনভার্সের ইনভার্স এক্সিস্ট করবে তার কারণ পি এক্সিস্ট করে। তার মানে সোজা কথা, পি যদি হয় নন সিঙ্গুলার তাহলে পি ইনভার্সও কি নন সিঙ্গুলার হবে। একদম ঠান্ডা মাথায় দেখ এটা। উল্টো দিকে খেয়াল কর, যে কোনো ম্যাট্রিক্সকে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করলে আমাদের এই ক্লেম অনুযায়ী কি হচ্ছে? র্যাঙ্ক বেড়ে যায়। তাহলে যদি পি এ ম্যাট্রিক্সটাকে আমি পি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করি বাই আওয়ার অ্যাজাম্পশন, কি হচ্ছে? পি এ ম্যাট্রিক্সটাকে আমি পি ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করছি, তাতে কি হচ্ছে? আমার র্যাঙ্ক বেড়ে যাচ্ছে। দেখ, এবারে গন্ডগোলটা কি? পি ইনভার্স পি এ মানে কি? এ। তাহলে র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ পি এর থেকে বেশি, আবার র্যাঙ্ক অফ পি এ র্যাঙ্ক অফ এর থেকে বেশি। এই দেখ, পুরোপুরি কমেডি অফ এরার হয়ে গেল এখানে। দেখ কিরকম একটা বিপজ্জনক জিনিস, খেয়াল কর, ভালো করে দেখবি জিনিসটা। আরেকবার বলছি, একটু এই প্রুফটা একটু হালকা কমপ্লিকেটেড, বেশি না, একটু হালকা। আমরা গায়ের জোরে ধরছি র্যাঙ্ক অফ পি এ মোর দ্যান র্যাঙ্ক অফ এ, ঠিক আছে, তাই তো? তার মানে কি, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করা হয় তাহলে আমাদের এই স্টেটমেন্ট অনুযায়ী কি হচ্ছে? র্যাঙ্কটা তাহলে বেড়ে যায়। তাহলে র্যাঙ্ক অফ পি এ ইজ মোর দ্যান র্যাঙ্ক অফ এ। ওকে, দেন পি ইনভার্স পি এ করছি, তো কত হবে? পি আর পি ইনভার্স কেটে যাচ্ছে, এ পড়ে থাকছে,
কিন্তু আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী পিএ ম্যাট্রিক্সটাকে এখানে প্রি মাল্টিপ্লাই করা হচ্ছে কি দিয়ে, আরেকটা কোনো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স পি ইনভার্স দিয়ে। এবারে আমাদের কি বক্তব্য, কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করা হলে কি হয়, র্যাঙ্ক বেড়ে যায়। তাহলে পিএ কে যদি আমি পি ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, র্যাঙ্ক বাড়বে ওভার দি অরিজিনাল পিএ। এবার আনফর্চুনেটলি পি ইনভার্স পিএ মানে হচ্ছে এ, আবার র্যাঙ্ক অফ পি এটা অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন র্যাঙ্ক অফ এ এর থেকে বেশি। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার অ্যাজাম্পশন কি হয়ে গেল, র্যাঙ্ক অফ এ এর থেকে ইটসেলফ বড় হয়ে যাচ্ছে, হতে পারে না। সো দিস ইজ আ কন্ট্রাডিকশন। দেন তাহলে কি হবে, rank of A would be same as rank of PA। অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে প্রিমাল্টিপ্লাই করি, দেন র্যাঙ্ক রিমেন্স আনঅল্টার্ড, র্যাঙ্ক রিমেন্স আনচেঞ্জড। এবার বল এই স্টেটমেন্টটা বুঝতে কোনো অসুবিধা হলো কিনা, একটু হালকা কমপ্লিকেটেড এটা আমি জানি। এবার বল কোনো ট্রাবল হলো? স্যার আমরা ওটা ইকুয়াল কি করে ধরে নিলাম লাস্টে? ওটা লেস দ্যান ইকুয়াল টু তো হতেই পারে। এবারে তুই উল্টোটা তুই একদম একইভাবে দেখিয়ে দে, তুই উল্টোটা তুই ধরে একইভাবে দেখিয়ে দে একদম। আচ্ছা ঠিক আছে, তুই উল্টোটা ধরে দেখিয়ে দে। এবার হচ্ছে না, বাস তাহলে বড়ও নয় ছোটও নয়, তাহলে একটাই অপশন পড়ে আছে কি, সমান হতে হবে, তাই না? ওকে ঠিক আছে, তাহলে দেখ একটা আমি করলাম, এবার পোস্ট মাল্টিপ্লাই একইভাবে করতে পারবি, একদম দুদিকে মাল্টিপ্লাই তোর একইভাবে করতে পারবি, এটা আশা করি করতে পারবি, খুব একটা কঠিন লাগার কথা। দেখ সৌনকের কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস? সৌনকের কোয়েশ্চেনটা হচ্ছে আমি এক সাইড দেখিয়েছি এখানে, তাহলে আরেক সাইডের দায়িত্ব আমি তো নিতে পারি না। সেটার জন্য আমি কি বললাম, দুদিকটাকেই আমরা কন্ট্রাডিক্ট করে দেখিয়ে দিতে পারি যে এটা হতে পারে না। সো সেখান থেকে আমরা বলতে পারবো। ওকে, দেখে না এই যে এইটা হোল্ড করবে না, একমাত্র হোল্ড করবে কি, এইটা থিওরিটিক্যালি হোল্ড করছে বাট এটা অ্যাকচুয়ালি সমান হয়ে যাবে। ঠিক আছে, দুদিক দিয়ে মেলালেই প্রুফটা চলে আসবে। দেখ বুঝতে না পারলে বলে দেবো, একবার দেখবি, বুঝতে না পারলে বলে দেবো। ওকে, আচ্ছা আর এটা করি না, এটা যে যার বুঝতে অসুবিধা হবে, পোস্ট মাল্টিপ্লাইটা তাহলে করি। দেখ প্রমাণ করতে হবে কি, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ কিউ, সেম, যেখানে কিউটা হচ্ছে নন সিঙ্গুলার। আমরা ধরে নিচ্ছি র্যাঙ্ক অফ এ কিউ ইজ গ্রেটার দ্যান র্যাঙ্ক অফ এ, if possible let। অর্থাৎ কি, অর্থাৎ আমাদের দাবি অনুযায়ী কোনো একটা ম্যাট্রিক্সকে যদি কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হচ্ছে, র্যাঙ্কটা বেড়ে যাচ্ছে। তাহলে সেই যুক্তিতে এ কিউ এর সঙ্গে যদি আরেকটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কিউ ইনভার্স দিয়ে আমি গুণ করি তাহলে কি হবে, এ কিউ এর রেসপেক্টে র্যাঙ্ক আরো বেড়ে যাবে। র্যাঙ্ক অফ এ কিউ অলরেডি র্যাঙ্ক অফ এর থেকে বড়, কিউ কিউ ইনভার্স কেটে উড়ে গেল, তার মানে কি হলো, র্যাঙ্ক অফ এ মোর দ্যান র্যাঙ্ক অফ এ, এইটা হয়ে গেল কন্ট্রাডিকশন। সো এইটা ভুল, উল্টোটা ধরে দেখে না এবার, র্যাঙ্ক অফ এ কিউ সেটা ধরেও যদি আমরা যাই এটা হতে পারবে না, কন্ট্রাডিক্ট করে যাবে, বাস। ঠিক আছে, দেখে না এবার উল্টোটা করার জন্য কি করব, র্যাঙ্ক অফ এ কিউকে ধরলাম আমি লেস দ্যান র্যাঙ্ক অফ এ। অর্থাৎ কি, যদি কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করা হয় তাহলে কি হচ্ছে, আমাদের দাবি অনুযায়ী র্যাঙ্কটা কমে যাবে, তাহলে ফার্দার আরো র্যাঙ্ক কমে যাবে।
অর্থাৎ কি হচ্ছে দেখ, ইফ পসিবল এর আমরা ধরছি আবার, পোস্ট মাল্টিপ্লাই করে র্যাঙ্ক কমে যাচ্ছে, তার মানে কি র্যাঙ্ক এ কিউ এর সঙ্গে যদি কিউ ইনভার্স আমি পোস্ট মাল্টিপ্লাই করি সেটা আরো কমে যাবে। র্যাঙ্ক অফ এ কিউ অলরেডি র্যাঙ্ক অফ এর থেকে ছোট, কিউ কিউ ইনভার্স কত র্যাঙ্ক অফ এ, এখান থেকে কি এলো র্যাঙ্ক অফ এ লেস দ্যান র্যাঙ্ক অফ এ, which is once again another contradiction। অর্থাৎ র্যাঙ্ক অফ এ কিউ র্যাঙ্ক অফ এর থেকে কোনো মতেই বড় নয়, উল্টো দিকে এইটা হোল্ড করছে না। র্যাঙ্ক অফ এ কিউ র্যাঙ্ক অফ এর থেকে বড়ও নয়, র্যাঙ্ক অফ এ কিউ র্যাঙ্ক অফ এর থেকে ছোটও নয়। তাহলে আমরা কি জানি, রিয়েল নাম্বার সিস্টেমের ট্রাইকোটমি প্রপার্টি, এ কে বি এর থেকে আইদার বড় হতে হবে, নয় এ কে বি এর থেকে ছোট হতে হবে, নয় এ কে বি এর সঙ্গে সমান হতে হবে, এর বাইরে আর কিছু হতে পারে না। ফলে এখানে কি হয়ে গেল, এই অ্যাজাম্পশনটা যদি হয় ভুল, তার মানে র্যাঙ্ক অফ এ কিউ র্যাঙ্ক অফ এর থেকে বড় না। পরের অ্যাজাম্পশনটা যদি ভুল হয়, তার মানে কি র্যাঙ্ক অফ এ কিউ র্যাঙ্ক অফ এর থেকে ছোট নয়, তাহলে বড়ও নয় ছোট না, তাহলে একটাই অপশন পড়ে আছে, র্যাঙ্ক অফ এ কিউ কে র্যাঙ্ক অফ এর সঙ্গে সমান হতে হবে। দেখ বুঝতে পারলি, আগের প্রমাণটা সৌনকের বক্তব্য ছিল যে কন্ট্রাডিকশন একদিক থেকে কেন হলো, তো ঠিক আছে সৌনককে আমরা বলছি কি যে এই লাইনটা কেটে দিচ্ছি, একটা কন্ট্রাডিকশন দেখিয়েছি এখানে আমি, কি যে র্যাঙ্ক অফ পি এটা র্যাঙ্ক অফ এর থেকে বড় নয়। এবার আমি দেখাবো উল্টোটা, র্যাঙ্ক অফ পি এ র্যাঙ্ক অফ এর থেকে ছোট নয়। কিভাবে দেখাবো, ইফ পসিবল লেট। স্যার এখানেই একটা কোশ্চেন আছে, আমরা তো জানি দুটো মাল্টিপ্লিকেশন করলে মিনিমামের থেকে ছোট হয়, তাহলে আমরা বড়টা কেন দেখাচ্ছি? সেটা তো দেখ ছোট হয় কিন্তু নয়, লেস দ্যান ইকুয়াল টু, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে মোর দ্যান, তার মানে কি কেন দেখাচ্ছি? ভালো করে দেখ, এইটাও আমি দেখিয়ে দিলাম যে বড় হতে পারে না ছোট হতে পারে না, তাহলে একটাই অপশন আছে ইকুয়াল টু। এবার তোর বক্তব্য কি যে এইটাকে ধরে করে দেবো, তাই তো? হ্যাঁ সেটা করলেও চলতো, হ্যাঁ চলতো, তাহলে মোর দ্যান এর অপশনটা হবে, তাহলে তোর জন্য ওটাও চলতো, বাট আমরা জাস্ট ফুল প্রুফ করার জন্য করলাম, আর কিছু না, ঠিক আছে একই জিনিস। তো আমি উল্টো ধরছি আবার, যে র্যাঙ্ক অফ পি এটা লেস দ্যান র্যাঙ্ক অফ এ ধরলাম, অর্থাৎ কোনো একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করলে র্যাঙ্ক কমে যাবে, ঠিক আছে? তো আমরা পি এ কে প্রি মাল্টিপ্লাই করছি পি ইনভার্স দিয়ে, তাহলে পি এর থেকে আরো র্যাঙ্ক কমে যাবে, র্যাঙ্ক অফ পি একদম র্যাঙ্ক অফ এর থেকেও ছোট, পি ইনভার্স বাদ গেল, কি হলো র্যাঙ্ক অফ এ লেস দ্যান র্যাঙ্ক অফ এ পড়ে আছে। সো ওয়ান সেকেন্ড হয়ে গেল কন্ট্রাডিকশন, তাই র্যাঙ্ক অফ পি এ র্যাঙ্ক অফ এর থেকে ছোট নয়। এখানে যেহেতু হয়ে গেছে গন্ডগোল, তাই র্যাঙ্ক অফ পি এ র্যাঙ্ক অফ এর থেকে বড় নয়, তাহলে একটাই অপশন পড়ে আছে, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ পি এ সমান হতে পারে। সো আমরা ফাইনালি অবশ্যই বলতে পারি কি, যা আমার র্যাঙ্ক অফ এ তাই আমার র্যাঙ্ক অফ পি এ। বোঝা গেল? সেম জিনিস। আচ্ছা দাদা, হ্যাঁ বল। বলছি যে দুটো আনইকুয়াল র্যাঙ্ক ওয়ালা কোনো ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন হতে পারে? হ্যাঁ হতেই পারে। তাহলে বলছি যে যদি আমাদের কাছে এরকম একটা কেস থাকে যে এ বি এর মাল্টিপ্লিকেশন হচ্ছে, ধরে নিচ্ছি বি এর র্যাঙ্ক এ এর থেকে বেশি, তাহলে র্যাঙ্ক অফ এ বি কে হতে হবে মিনিমাম অফ এ বি। তো সেই ক্ষেত্রে র্যাঙ্ক অফ এ বি উইল বি ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ, কারণ এ র্যাঙ্ক বি এর থেকে কম। তো ইন দ্যাট কেস র্যাঙ্ক অফ এ বি মানে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে র্যাঙ্কটা বি ম্যাট্রিক্স এর র্যাঙ্কের থেকে কমে যাচ্ছে, সেটা কি করে সম্ভব হতে পারে? কমে যাচ্ছে না তো, সমান হতে পারে বড় জোর, খুব বেশি হলে। না, আমরা জানি যে র্যাঙ্ক অফ এ হচ্ছে, আমি বলেই দিচ্ছি, র্যাঙ্ক অফ এ ইজ লেস দ্যান র্যাঙ্ক অফ বি। তো এ বির মাল্টিপ্লিকেশন যখন হচ্ছে তখন র্যাঙ্ক অফ এ বি উইল বি লেস দ্যান ইকুয়াল টু মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ বি। তো সেই ক্ষেত্রে যেহেতু এ এর র্যাঙ্ক কমই হচ্ছে,
তো will be equal to rank of A হয়ে যাবে, তো ওটা তো বি এর র্যাঙ্কের সাথে সেম হবে না। আচ্ছা তো আমি তোকে বলছি সেই বলে দেবো, আমি তো এক্সাম্পল দিয়ে দেবো। দেখ একটা অঙ্ক বলছি আমি, ও যেরকম একটা বক্তব্য রাখছিল একদম সেম সেম টাইপের একটা অঙ্ক আছে। দেখ ওর বক্তব্যটা বলছি আমি, বাট তার আগে অঙ্কটা দেখ, মিউট কর। এবিসি তিনটে ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? ওদের যে প্রোডাক্ট সেটা হচ্ছে সি ইকুয়ালস টু এবি, ঠিক আছে? মিউট কর, কারণটা মিউট খুলে গেছে। আচ্ছা, তো এখানে রয়েছে এবিসি তিনটে ম্যাট্রিক্স, যেখানে সি ম্যাট্রিক্সটা হচ্ছে এ আর বি এর প্রোডাক্ট এবি, ঠিক আছে? ওকে, এইবারে এ ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে এম ক্রস আর, বি ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে আর ক্রস এন। আর কি বলে দিয়েছে? ওদের যে প্রোডাক্ট ম্যাট্রিক্স সি, র্যাঙ্ক সি, সেটা হচ্ছে এম। আমাকে প্রমাণ করতে বলছে র্যাঙ্ক অফ এটা হচ্ছে এম হবে, ঠিক আছে? ওকে, দেখ আই গেস সোহম যে কোয়েশ্চেনটা করছিল একটু উত্তর হালকা হালকা পাবে আশা করা যাচ্ছে। আমি অঙ্কটাকে লিখছি একবার, দেখ। এই অঙ্কটাকে লেখার আগে আমি আরো একটা রিমার্ক লিখতে চাইবো, যে রিমার্কটা এই অঙ্কটা করতে আমাকে হেল্প করবে। ক্যাপিটাল এ একটা এম ক্রস এন ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্সটার নাম্বার অফ রোজ কত? এম। আর নাম্বার অফ কলাম কত? এন। এইবারে র্যাঙ্ক মানে কি? র্যাঙ্ক মানে আইদার রো র্যাঙ্ক। এবারে নাম্বার অফ রোজ কত? এম খানা। তাহলে রোতে কটা ভেক্টর আছে? এম খানা। এবারে হোয়াট ইজ মেন বাই রো র্যাঙ্ক? রো র্যাঙ্ক স্ট্যান্ডস ফর নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ অন দ্যাট ম্যাট্রিক্স। ভালো করে স্টেটমেন্টটা শোন। রো র্যাঙ্ক মানে কি? রো স্পেসের আমি যে বেসিসটা পাবো সেখানে কটা ভেক্টর আছে। এবারে রো ভেক্টর আছে এম খানা, তাহলে রো স্পেসের যে বেসিস সেখানে নাম্বার অফ ভেক্টর কি কখনো এম এর থেকে বেশি হতে পারে? একটা ভেক্টর স্পেসে একটা সেট অফ ভেক্টর আছে এরকম, আলফা 1 কাল, আলফা 2 কাল, আলফা এন কাল, এটা হচ্ছে আমার স্প্যানিং সেট। এবার যদি আমি স্প্যানিং থেকে বেসিসে আসি, হোয়াট ইজ মেন বাই বেসিস? বেসিস মিনস মিনিমাল স্প্যানিং সেট। ওকে, তাই যদি আমার থাকে একটা স্প্যানিং সেটে এন খানা ভেক্টর, তাহলে যদি সেখান থেকে আমি বেসিসে আসি, সেই বেসিসে নাম্বার অফ ভেক্টর কত হবে? ডাইমেনশন মানে হচ্ছে নাম্বার অফ ভেক্টর ইন দ্য বেসিস। স্প্যানিং সেটেই এন খানা আছে, বেসি হচ্ছে মিনিমাম স্প্যানিং সেট, তাই ডেফিনেটলি ডাইমেনশন অবশ্যই কখনো এই নাম্বারটাকে এক্সিড করতে পারবে না। হ্যাঁ কি না? আগে বল এটা হ্যাঁ কি না? একটা স্প্যানিং সেটে যদি এন খানা ভেক্টর থাকে সেখান থেকে ছেটে ছেটে যেটা আমি বেসিস তৈরি করব, এটা আমরা জানি। তাহলে অবশ্যই ইন আ বেসিস নাম্বার অফ ভেক্টর কি কখনোই এই স্প্যানিং সেটের নাম্বার অফ ভেক্টরসের থেকে কি বড় হতে পারে? বড় হতে পারে না। তাই যদি এই স্প্যানিং থেকে আমি ফাইনালি একটা বেসিস তৈরি করি, এই বেসিসটা নাম্বার অফ ভেক্টরস কি হবে? দ্য ডাইমেনশন সব সময় স্প্যানিং সেটের নাম্বারের থেকে ছোট হতে বাধ্য। ঠিক আছে, এই ফ্যাক্টটা মাথায় রাখলি। এইবার আমি একবার একটা রেজাল্টে আসছি, ছোট্ট রেজাল্ট। দেখ, র্যাঙ্ক অফ আ ম্যাট্রিক্স সেইটা লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম ফর এম কমা এন। এমটা কি? এমটা হচ্ছে নাম্বার অফ রোজ। এনটা কি? নাম্বার অফ
কলামস। হাউ? খুব সহজ। র্যাঙ্ক অফ এ মানে কি? রো র্যাঙ্ক অফ এ। রো র্যাঙ্ক মানে কি? ডাইমেনশন অফ দি রো স্পেস অফ এ। এইবারে কটা রো আছে? এম খানা রো আছে, তাহলে এম খানা রো স্প্যান করে আমার এই রো স্পেসকে ফর্ম করতে সাহায্য করে। তাহলে টোটাল কটা স্প্যানিং ভেক্টর আছে? যে কটা রো সে কটা স্প্যানিং ভেক্টর। তাহলে ডাইমেনশন কি হয়? যে কটা ভেক্টর স্প্যান করছে তার থেকে হবে লেস দ্যান ইকুয়ালস টু, একটু আগেই বললাম। সো র্যাঙ্ক অফ এ সবসময় কি হবে? ওর নাম্বার অফ রোজ তার থেকে হাইয়েস্ট ওইটা হতে পারে বা তার থেকে ছোট হবেই হবে। বোঝা গেল? উল্টো দিকে র্যাঙ্ক অফ এ মানে কি? কলাম র্যাঙ্ক অফ এ। র্যাঙ্ক অফ এ মানে কলাম র্যাঙ্ক অফ এ মানে কি? ডাইমেনশন অফ দি কলাম স্পেস। এইবারে কলাম স্পেস তৈরি করতে সাহায্য করে কে? দি কলাম ভেক্টরস। এখানে নাম্বার অফ কলামস কত? এন খানা। তাহলে কলাম ভেক্টর কটা আছে? স্মল এন খানা। তাহলে স্প্যানিং সেটের মেম্বার কজন? স্মল এন জন। তাহলে কি হবে? যদি আমি ফাইনালি কলাম স্পেসের একটা বেসিস তৈরি করি, তার নাম্বার অফ মেম্বার স্প্যানিং সেটের যে নাম্বার অফ মেম্বার তার থেকে অলওয়েজ হবে লেস দ্যান ইকুয়ালস টু। তাহলে র্যাঙ্ক অফ এ এম এর থেকে ছোট অথবা সমান, র্যাঙ্ক অফ এ এন এর থেকে ছোট অথবা সমান, দেন র্যাঙ্ক অফ এ কি হবে? লেস দ্যান ইকুয়ালস টু মিনিমাম অফ এম কমা এন। এই রেজাল্টটা যদি আমার মেন নোটসে না থাকে তাহলে তোরা একটু এটাকে খাতার মধ্যে অবশ্যই কপি করে নিবি, ঠিক আছে? দেখ, বোঝা গেল? ক্লিয়ার একদম? এইবার আমি এই রেজাল্টটা হয়ে যাওয়ার পরে একটা অঙ্কে যাচ্ছি। দেখ, আজকে র্যাঙ্ক নিয়ে যাদের একটু অসুবিধা হচ্ছে, পরের দিন দেখবে একদম ক্লিন লাগবে, কারণ যত তোরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবি র্যাঙ্কের সঙ্গে তত অঙ্কগুলো করতে ইজি লাগবে। পরের দিনে আমি র্যাঙ্কের বেশ কিছু ভালো ইন্টারেস্টিং অঙ্ক করবো। দেখ, তো এনিওয়ে উই হ্যাভ টু ম্যাট্রিসেস এ অ্যান্ড বি। অর্ডার কত বলেছে? এর অর্ডার এম ক্রস আর, বি এর অর্ডার আর ক্রস এন। এর অর্ডার এম ক্রস আর, বি এর অর্ডার আর ক্রস এন, সি হচ্ছে এ বি। তাহলে সি এর অর্ডার কত হবে? এম ক্রস এন হবে। আর কি বলে দিয়েছে? র্যাঙ্ক অফ সিটাকে বলে দিয়েছে এম। আমাকে প্রুফ করতে বলছে এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটাও এমই হবে। ওকে, দেখা যাক কিভাবে প্রুফটা হয়। দেখ, এ ম্যাট্রিক্সের র্যাঙ্কটাও বলছে এমই হবে। খুব সহজ প্রমাণ। সি হচ্ছে এবি, তাহলে কি হয় আমরা জানি, র্যাঙ্ক অফ সি মানে হচ্ছে র্যাঙ্ক অফ এবি। র্যাঙ্ক অফ এবি সবসময় কি হবে? লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ হবে। এবারে র্যাঙ্ক অফ সি কত বলা আছে? এম বলা আছে, তো বসিয়ে দে। তার মানে কি? র্যাঙ্ক অফ এটা মোর দ্যান ইকুয়ালস টু এম। এটা এক নম্বর। এইবারে এ ম্যাট্রিক্সের অর্ডার কি? এম ক্রস আর। তাহলে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ কত? নাম্বার অফ রোজ হচ্ছে এম। একটু আগেই আমরা কি বলেছি? র্যাঙ্ক অফ এনি ম্যাট্রিক্স হ্যাজ টু বি লেস দ্যান অর ইকুয়াল টু ইটস নাম্বার অফ রোজ। তাহলে যদি এই অঙ্কের ক্ষেত্রে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ হয় এম, তাহলে কি হবে? এগেন
র্যাঙ্ক অফ এটাকে ওর নাম্বার অফ রোজের থেকে ছোট হতেই হবে। তাহলে র্যাঙ্ক অফ এ মোর দ্যান ইকুয়ালস টু এম, র্যাঙ্ক অফ এটা এম এর থেকে আবার ছোট হচ্ছে 1 আর 2, তাহলে 1 আর 2 কে কম্বাইন করলে কি হবে, তাহলে কি আসবে, একটাই অপশন পড়ে আছে, র্যাঙ্ক অফ এ কে এম হতে হবে। এই অঙ্কটা সিউর অঙ্ক, এই অঙ্কটা সিউতে দিয়ে 5 মার্কস দিয়েছিল, বুঝতে পারছিস? প্রতিটা রেজাল্ট যদি কারোর মাথার মধ্যে একদম সুন্দর করে গেঁথে যায় তাহলে তার কাছে লিনিয়ার অ্যালজেব্রা করা কোনো বড় ফ্যাক্টর নয়। লিনিয়ার অ্যালজেব্রা একটাই জিনিস, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্টস, ইউল সাকসিড, কোনো চাপ হবে না, ঠিক আছে? এটাই লিনিয়ারের মূল মন্ত্র। অ্যাকর্ডিং টু মাই নোটস, হ্যাঁ বল বল। স্যার র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকুয়াল টু এম টা কেন বললেন? ওটা এইটা এইটা হ্যাঁ দেখ, এ ম্যাট্রিক্স অর্ডারের দিকে তাকা, এম ক্রস আর, তার মানে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ কত, এম খানা। এবার একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক তার নাম্বার অফ রোয়ের থেকে অলওয়েজ সমান অথবা ছোট হতে পারে। তার কারণ কি একটু আগে আমি কেন বললাম, এই যে দেখ, এ ম্যাট্রিক্স তার নাম্বার অফ রো হচ্ছে এম, র্যাঙ্ক অফ এ কিন্তু সব সময় লেস দ্যান ইকুয়ালস টু এম। আবার উল্টো দিকে র্যাঙ্ক অফ এ তার নাম্বার অফ যে কলাম থাকবে তার সঙ্গেও কিন্তু সমান অথবা ছোট হতে পারে, এছাড়া হওয়ার কোনো অপশন নেই। এবার এই অঙ্কটার ক্ষেত্রে একদম পার্টিকুলারলি দেখ, এ ম্যাট্রিক্সের অর্ডার কি দিয়ে দিয়েছে, এম ক্রস আর দিয়ে দিয়েছে, তাহলে এ ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ কি দেওয়া রয়েছে, এখানে এম দেওয়া রয়েছে। তার মানে কি র্যাঙ্ক অফ এ কখনোই ওর নাম্বার অফ রোজের থেকে বেশি হতে পারবে না। সো র্যাঙ্ক অফ এ উড অলওয়েজ বি লেস দ্যান ইকুয়ালস টু এম। আমার উল্টো দিকে আমরা কি করেছিলাম, র্যাঙ্ক অফ এ কে আমরা প্রমাণ করেছিলাম মোর দ্যান ইকুয়াল টু এম, একবার লেস দ্যান একবার মোর দ্যান। তার মানে যদি দুটোকে আমি কম্বাইন করে দিই তার মানে কি হবে, র্যাঙ্ক অফ এ এম হতে বাধ্য। সো দ্যাটস অল ফ্রম দি প্রবলেম। দেখ বোঝা গেল, এই হচ্ছে বক্তব্য। এইবার নোটটার দিকে তাকা, এই অবধি আমি র্যাঙ্ক করিয়ে তারপরে র্যাঙ্কের অঙ্ক আবার পরে আমি করিয়েছি, ঠিক আছে? বাট র্যাঙ্কে আমি একটা রেজাল্ট ছেড়ে গেছি, যে রেজাল্ট একটু বড় আছে, সেটা হচ্ছে এই রেজাল্টটা, ফর এনি ম্যাট্রিক্স রো র্যাঙ্ক ইকুয়ালস টু কলাম র্যাঙ্ক। এই রেজাল্টটা আমি আজকেই সেন্ড করে দেবো বাই আ সেপারেট ভিডিও। একটু সময় লাগবে, 20 মিনিট মতো লাগবে ভিডিওটা, তোরা শুনবি, দেখবি এবং আমাকে পরের দিন বলবি। এইটা আমি কেন বললাম না ক্লাসে, কারণ মেন ক্লাসের টাইম ফালতু নষ্ট করবে। আর এই প্রমাণটা পরীক্ষার জীবনেও দেবে না, এটা জাস্ট একটা রেজাল্ট, যে রেজাল্টে ইউজ করতে হবে মাত্র, বাট এর ডেরিভেশন কখনোই পরীক্ষায় দেবে না, চান্স একদমই 1%। তো এটাকে আমি ভিডিও করে বলে দেবো কি হচ্ছে, ওকে? তো আমার নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার দিন আমি আগের দিনে লাস্ট যে পরীক্ষাটা নিয়েছিলাম তার আমি ডিসকাশন করব, আর তারপর আমি কয়েকটা লিনিয়ারের যে অঙ্কগুলো ছেড়ে গেছিলাম আগের দিন করিনি সেগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? ওকে আচ্ছা দাদা